আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের কচু দিয়ে মুরগির মাংসের ঝোল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কচু দিয়ে কি আবার মুরগির মাংস রান্না করা হয়? হ্যাঁ বন্ধুরা, করা হয়। খেতে দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক। রান্নার জন্য একটি প্যানে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ রান্নার তেল। দিচ্ছি আগে থেকে বড় করে কেটে নেওয়া কচু। এখন হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কচুটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ আছে মাঝারিতে। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই বুঝে নিতে হবে কচুটা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। একই প্যানে দিচ্ছি 1/4 কাপের মতো রান্নার তেল। অ্যাড করছি আস্ত গরম মশলা, 2 টুকরো দারুচিনি, তেজপাতা, 6-7টির মতো এলাচ, 6-7টির মতো লবঙ্গ। কয়েক সেকেন্ডের মতো গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর নেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজে ঠিক এরকম কালার চলে আসছে, তখনই দিচ্ছি রসুন বাটা প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু কচু রান্না করছি, কচুতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আমরা কম বেশি সবাই জানি। অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচের মতো আদা বাটা। দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে দিয়ে আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো আর 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিচ্ছি উঁচু করে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপর নেড়ে দিয়ে কয়েক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমার নিজের হাতের তৈরি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিচ্ছি মুরগির মাংস। এই মুরগিটা ছিল সোনালি। আপনারা যে কোনো মুরগি দিয়ে এই রান্নাটি করতে পারেন। এখন মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। অ্যাড করছি হাফ কাপের মতো পানি। তারপর নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু হয়েছে। আপনারা যদি ব্রয়লার মুরগিদের রান্না করেন তাহলে সময়টা কম লাগবে। আমি অফ ক্যামেরায় প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছি। এখন একটু নেড়ে দিচ্ছি। অলমোস্ট আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া কচু। কচুটা দিয়ে কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো নর্মাল পানি। তারপর নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচের মতো চিনি। অ্যাড করছি 20 থেকে 25টির মতো কিশমিশ। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এদিকে মাংস কচু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এরকমই হবে। নামানোর পর দেখা যাবে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে গেছে। মাংসের টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। তারপর নেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ফ্লেভারের জন্য দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। বাস চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি দারুণ একটি কালার এসছে, তাই না বন্ধুরা? এখন গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি করে দেখালাম কচু দিয়ে মুরগির মাংসের ঝোল। খেতে কি বলবো, যা দারুণ হয়েছে। গরম গরম ভাত, রুটি, পরোটা অনেক কিছুর সাথে সার্ভ করতে পারবেন। এদিকে কিন্তু ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই শব্দ পাচ্ছেন। কথা আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।